আলহামদুলিল্লাহি ওয়ালিয়্যিস সালিহিন আল মালিকিল হাক্কিল মুবিন قضاء قلوب أوليائه بالوحي المستقيم الحمد لله الذي لا إله غيره الصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه القديم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال تعالى فاعتبروا يا أولي الأبصار وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا نبينا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم সকলেই দরুদ শরীফ পড়ুন। হাদিস পাক ইরশাদ হয়েছে, নবীজি বলছেন, আমার উপরে যে ব্যক্তি একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক তার উপরে 10 বার রহম নাজিল করবেন। 10টা গুনাহ মাফ করবেন, 10টা মর্যাদা বৃদ্ধি করবেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা নবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা নবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وآله وسلم. اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وآله وسلم. اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وآله وسلم. জরুরি বিষয়, আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে অসংখ্য গণিত সালাত আর সালামের হাদিয়া পেশ করবার পর জরুরি বিষয়, অত্যন্ত জরুরি বিষয়, আল্লাহ পাক বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুমার নামাজের আজানের পরে, জুমার প্রস্তুতি ছাড়া, জুমার নামাজের আজানের পরে, ভালো করে খেয়াল করবেন, জুমার নামাজের আজানের পরে, জুমার নামাজের প্রস্তুতি ছাড়া অন্য কোনো কাজ জায়েজ থাকে না। ভালো করে খেয়াল করবেন,
জুমার নামাজের আজানের পর জুমার নামাজের প্রস্তুতি ছাড়া অন্য কোনো কাজ কি থাকে না, জায়েজ থাকে না। আল্লাহ পাক বলছেন, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে যখন নামাজের জন্য আজান দেয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, দ্রুত তোমরা আল্লাহর জিকিরের দিকে, নামাজের দিকে অগ্রসর হও। ভালো করে খেয়াল করবেন, ভালো করে খেয়াল রাখবেন, জুমার দিনে জুমার নামাজের আজানের পর জুমার নামাজের প্রস্তুতি ছাড়া অন্য কোনো কাজ জায়েজ থাকে না। ভালো করে খেয়াল করবেন, জুমার দিনের ফরজ হইল 2 রাকাত। জোহরের নামাজ কয় রাকাত? জুমার দিনের ফরজ হইল 2 রাকাত। 2 রাকাত কমায় দিলেন খুতবার গুরুত্বের জন্যে। খুতবা অত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশে খুতবা হয় খাটো, আরব দেশে খুতবা হয় 25, 30, 35 মিনিট দীর্ঘ খুতবা হয়। জুমার নামাজের এক শর্ত খুতবা, জুমার নামাজের আরেক শর্ত, জুমার নামাজের ইমামতি করবেন বাদশাহ অথবা তার প্রতিনিধি। বাদশাহ অথবা তার প্রতিনিধি, তিনি খুতবা দিবেন, তিনি জুমার নামাজ পড়াবেন। কেন? সমকালীন পরিস্থিতি সম্পর্কে তিনি যত জানেন, তার প্রতিনিধি যত জানে, অন্য কেউ তত জানে না। সমাজের অবস্থা, দেশের অবস্থা, সমকালীন পরিস্থিতি সম্পর্কে মেম্বার চেয়ারম্যান যতটা জানে, মোল্লা সাহেব, মিয়া সাহেব কি ততটা জানে? ততটা জানে না। তারাই খুতবা দেওয়ার কথা তারা, আর এই খুতবার জন্যে 2 রাকাত নামাজ আল্লাহ পাক কি করছেন? কমাই দিছেন। খুতবা শোনাটা ওয়াজিব। এজন্য কেতাবাদিতে লিখেছে, খুতবার সময়ে কোনরূপ সুন্নত নফল নামাজ পড়া জায়েজ নাই। খুতবার সময় কোনরূপ সুন্নত নফল নামাজ পড়া কি নাই? জায়েজ নাই। কেন? খুতবা শোনার জন্যে। খুতবাটা এত গুরুত্বপূর্ণ। আমরা তো বাঙালি মানুষ, আরবি খুতবার ভাষা বুঝি না। এই জন্যে আমাদের দেশে প্রচলিত মূল খুতবার আগেই দেশীয় ভাষায় এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়। সমকালীন প্রসঙ্গ, গত কয়েক জুমা আগে আমি আপনাদের এখানে জুমা পড়ছি, এক আয়াত পড়ছি, জহর আল ফাসাদ, সূরা রুমের আয়াত, জহর আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে অশান্তি, বিশৃঙ্খলা, বিপর্যয়, আপদ বিপদ প্রকাশ পায়, দেখা দেয় বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে।
আজকেও সে আয়াত পড়েছি। আশা করছি আল্লাহ পাক তৌফিক দেন, আমিন বলুন। এই আয়াতের উপরে কিছু কথা পেশ করবার, আবারও আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আল্লাহ পাক তৌফিক দেন। সাথে সাথে আমাদেরকে বুঝবার, শুনবার, বিশ্বাস করবার এবং আমল করবার তৌফিক দেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাক ইরশাদ করেছেন, কিয়ামতের আগে ইলম কমবে, শিক্ষা দীক্ষা কমবে। যা বাস্তব অবস্থায় আমরা এখন আছি, শিক্ষা দীক্ষা নাই, শিক্ষা দীক্ষা নাই, শিক্ষা দীক্ষা নাই। মসজিদের মিম্বরে বসে বলছি শিক্ষা দীক্ষা নাই, শিক্ষা দীক্ষা সার্টিফিকেট আছে, সার্টিফিকেট আছে। একটা সময় ছিল 2-4 গ্রাম মিলাইয়া একজন মেট্রিক পাস পাওয়া যাইতো না, 2-4 ইউনিয়ন মিলাইয়া একজন বিএ পাস পাওয়া যাইতো না। মেট্রিক পাস করলেই দূর দূরান্তের থেকে মানুষে কইতো, আর কেরম মায়ের ছেলে জানি রে, মেট্রিক পাস করছে। এখন মেট্রিক পাসের অভাব নাই। এরম কি বাড়িতে বাড়িতেও 2-4 জন। তো আগের দিনের যে শিক্ষা আসিল, শিক্ষিতরা আসিল, এরা পাস না করলেও অল্প হইলেও এদের শিক্ষাটা বড় শক্ত হইতো। আমার মনে আছে, আমি এমন শিক্ষকের কাছে পড়ছি, যেই ক্লাসে তিনি পড়াইতেন তিনি সেই ক্লাস পাস না। আমি ফাজিল ক্লাসে পড়ছি, আরবি সাহিত্যের মতো কঠিন বিষয় আমাদেরকে পড়াইতেন যিনি আলিম পাস, পড়াইতেন ফাজিলে, পাস হইল আলিম। অহন এরম হইছে 2-4 গ্রুপে টাইটেল পাস করে আইলেও বোমা মারলেও শব্দ বাড়ায় না। পাঞ্জাবি টুপি দেখা হুজুরে এইটা কিতাম মশলাটা, এইটা আমি কইতাম পারতাম না, অমুকের কাছে যাই। পাঞ্জাবি টুপি ঠিকই আছে, টাইটেল ঠিকই আছে, সার্টিফিকেট ঠিকই আছে, মগর শিক্ষা নাই। প্রসঙ্গ অনেক লম্বা। ওয়াকসুরুল জাহাল, মূর্খতা বাড়বে। শিক্ষা দীক্ষা কমবে, মূর্খতা বাড়বে। সার্টিফিকেট কমবে এই কথা বলেন নাই, সার্টিফিকেট বাড়ছে, সার্টিফিকেটধারী লোকের সংখ্যা বাড়ছে। আর জাহেলিয়ত, আইয়ামে জাহেলিয়তকে ছাড়াইয়া গেছে কি? আইয়ামে জাহেলিয়তে মূর্খ মানুষেরা জিতা মেয়েদেরকে কবর দিত, মূর্খ মানুষেরা অন্যায় অপরাধে লিপ্ত ছিল। আর এখন ব্যারিস্টার, উকিল, যত মিথ্যা মামলা মূর্খেরা করে। বেডি চলাফেরা করে অসংলগ্ন,
বাসুরে কিছু কথাবার্তা কইছে, বেটি গেছে গিয়া উকিলের দ্বারা। আগের দিন তো অত সহজে যাইতেও পারতো না, অত উকিল মুক্তারও আসিল না, অত রাস্তাঘাটও পালা আসিল না। আর মনে করতো আমার বাসুরে তো কইবই, আমারই তো দোষ। এখন হেইটা নাই, বাসুরে দুই চার কথা কইছে, গেছে গিয়া উকিলের কাছে, বাসুরে দুই চার কথা মন্দ সারি কইছে, শাসাইছে। উকিলে কইছে কেস দাও, রেপ কেস। হাসা হয়নি? একটা কথার যদি মানুষ আমল করত, কুলু কাউলাং সাদিদা, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, মুমিনরা আল্লাহরে ডরাও, অকুলু কাউলাং সাদিদা, আর সঠিক সত্য কথা বলো। এই সত্য যদি থাকতো, কোর্টের মামলা কমপক্ষে 50 ভাগ থাকতো না। কমপক্ষে 50 ভাগ মামলা হইতো না। আইয়ামে জাহেলিয়ত ছাড়াইয়া গেছে কি? জাহেলিয়ত ছাড়াইয়া গেছে কি? আর একটু আগে বেড়ে নবীজি বলছেন ওয়ায়াকসুরুজ জিনা, জিনা ব্যভিচার বাড়বো। ওয়ায়াকসুরুল হরজ, আল হারজু আল কাতলু, খুনাখুনি বাড়বো। বাস্তব নি? আল্লাহ আল্লাহ পাক আমাদের দ্বীনে ঈমান হেফাজত করুন। অক্টোপাসে আমাদেরকে ধরে ফেলছে, ফিতনা ফাসাদ অন্যায় অপরাধ চতুর্দিক থেকে আমাদেরকে এমনভাবে ঘিরে লইছে, বারো আর কায়দা নাই। আল্লাহ পাক বলছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও সকালারা তোমরা উপদেশ গ্রহণ করো। ইয়া উলিল আবসার, চোখ যাদের আছে, চিন্তাশীল যারা, তোমরা ফাতাবিরু উপদেশ গ্রহণ করো। জহরাল ফাসাদ, আগেই তো 2 জুমা আগেই তো তরজমা কইছিলাম, আজকে আবার কইয়া দেই। জহরাল ফাসাদ, অশান্তি বিশৃঙ্খলা দেখা দেয়, আপদ বিপদ দেখা দেয়, প্রকাশ পায় ফিল বাররে ওয়াল বাহারে, স্থল বাগে আর জল বাগে। বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃতকর্মের কারণে। দৌলতদিয়া থেকে রাজবাড়ির ভাড়া হইল এখন 35 টাকা। রোজার ঈদ আইছে, কুরবানির ঈদ আইছে, ভাড়া কত? 200 টাকা। ভাড়া কত? 200 টাকা, 250 টাকা, 150 টাকা। এই রোজার ঈদ আওনে আর কুরবানির ঈদ আওনে রাজবাড়ির দূরত্ব কি বাইরে গেছে গা? বাড়ছে নাকি রাজবাড়ির দূরত্ব? বাড়া কেন বাড়লো? কোন যুক্তিতে বাড়লো? কেন বাড়লো? বললো যুক্তি মুক্তি নাই। ছোটবেলায় পড়ছিলাম, ওই বাঘে ছাগলের বাচ্চারে গিয়া ধরছে, এই আমার পানি গুলা করছ কেনে?
তুমি উজানে, আমি ভাটিতে, পানি কেমনে গুলা করলাম? এই যুক্তিতে আর খাইতে পারলো না, তো গাইলেসলি হেনে এই যুক্তি তো শেষ। এখন গালি দিছিলে কেন? কবে? গত বছর। আমার বয়স হইল 6 মাস। 6 মাস আগে আমি জন্মিছি, গত বছর তো আমি আসিলাম না। এই যুক্তিও শেষ যে তোর বাপে গাইলেছিল। এই কইয়া গার মটকাইয়া খাই দেই। রাস্তার দূরত্বও বাড়ছে না, পেট্রোলের দামও বাড়ছে না, ডিজেলের দামও বাড়ছে না, ভাড়া 200 টাকা। যাইবেন কিনা কোন, আর না হইলে হরেন। আরো কত মানুষ আছে আপনার মতো যাওয়ার। জুলুম কিনা? যেই লোকটায় আইতো, এই লোকটায় তো বহু পরিশ্রম করে পয়সা কামাই করছে। তার বাপ মা, তার পরিবার পরিজন, বাচ্চা কাচ্চা সবাইরে মিলাইয়া হে এই পয়সা দিয়া চলবো। এখানে এই যে 200 টাকা ভাড়া চাইল, সবার রিজিকের উপরে হাত দিল কিনা? অশান্তি বিশৃঙ্খলা দেখা দিব কিনা? 200 টাকা ভাড়া যখন পুলিশেও চান্দা বেসাইয়া ধরছে, আরো কত রকমের চান্দা, এ সবগুলি নিয়ে অশান্তি সৃষ্টি করে না? বিমা কাসাবাত আইদিন নাস, এইগুলি করছে কে? মানুষে না? মানুষে না অন্য কিছুতে? বিমা কাসাবাত আইদিন নাস। কারেন্ট জায়গা, জুমার সময় কারেন্ট নাই, মাগরিবের আজানের সময় কারেন্ট নাই, ইফতারির সময় কারেন্ট নাই, আসরের সময় কারেন্ট নাই, গ্রামে শৈল বিজ্জা একেবারে কিতে হয়ে যেতে, অস্থির হয়ে যেতে গেছে, কারেন্ট নাই। আরে বাপ রে বাপ, গ্রামে গঞ্জে গুইরা গুইরা এলইডি বাল্ব, বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব 70% বিদ্যুৎ সাশ্রয় করে, একটা কিনলে আরেকটা ফ্রি। অত কারেন্ট সাশ্রয় হয়, লোডশেডিং কেন? বিদ্যুৎ সাশ্রয়ী ফ্যান, বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব, কত কিছু খালি সাশ্রয় হয়, তো লোডশেডিং কেন? বিদ্যুৎ গেল কই? কে খাইল বিদ্যুৎ? কে খাইল? 1.5-2 বছর আগে দিনাজপুরে কয়লার খনি থেকে কত টন কয়লা নাই, ইন্দ্রে খাইছে। কেডে খাইল? সারের গুডাউনের তো সার নাই, কেডে খাইল? শ্রীমঙ্গল থেকে ট্রেনে উঠছি, ঢাকা বিমানবন্দর আইয়া নামছি, আমি টিকিট করছি কি করছি না, 4-5 জন এখানে ডিউটিতে আছে, জিজ্ঞাসাও করে নাই কেউ। আমার কাছে আইয়া যে বইছে আরেকজন টিকিট করে নাই, হের কাছে আইয়া যোগাযোগ করতেছে কানাকানি। খাইল কেডায়? রেলেরে ডুবাইল কেডায়? বিআরটিসি ডুবাইল কেডায়? বিমানের ডুবাইল কেডায়? শিপিং কর্পোরেশনের ডুবাইল কেডায়? বিদ্যুৎ খাতের ডুবাইল কেডায়? টেলিফোন খাতের ডুবাইল কেডায়? ডাক খাতের ডুবাইল কেডায়? সব সেক্টরে সব মানুষ অশান্তিতে জর্জরিত, সব মানুষ অশান্তিতে জর্জরিত। এরম কি যারা এইভাবে কামাই রুজি করলো এরাও কিন্তু সুখে না। লাখ লাখ কোটি কোটি টাকা আছে, টাকার উপরে ওই ঘুমায়। এখন গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক,
ডায়াবেটিস, ডাক্তারের কাছে গেছে, আপনি খাইতে পারবেন না, শান্তিতে আছে। বিমা কাসাবাত আইদিন নাস। পত্রিকা দেখলাম এই সময় ওই কার্টুন দিছে পত্রিকায়, ট্রাকে ওই ড্রাম ট্রাক নি কয়, এখন আর মানুষ লাগে না যে উল্টাই ফেলাই দেয়, ট্রাকে ডালতাছে আর ইন্দুরে খাইতাছে কয়লা। লম্বা কথা। নবীজি একখান হাদিসে 15টা আলামত বলছেন, এর মধ্যে 1 নম্বর বলছেন ইজাতুখিজাল ফাইউ দিওয়ালা, যখন সরকারি সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদের ব্যক্তিগত সম্পদ মনে করা হইব। কয়েকদিন আগে পত্রিকা তুলছে, ডাক বিভাগের বড় এক কর্মকর্তা আর 3য় শ্রেণীর এক কর্মকর্তাও ডাক বিভাগের গোপন পাসওয়ার্ড, গোপন পিন নম্বর, যেইটা একেবারে উপরস্থ কর্মকর্তাদের কাছে থাকার কথা 1-2 জনের কাছে, এইটা 3য় শ্রেণীর বেটির কাছেও আছে। বিমা কাসাবাত আইদিন নাস। ওয়াকসুরুল হরজ ওয়াকসুরুজ জিনা। নবীজি বলছেন জিনা ব্যভিচার বাড়বো। জিনা ব্যভিচার বাড়ছেনি, খুনাখুনি বাড়ছেনি, কেরম বাড়ছে 2-4-10 জনে ধর্ষণ। আগে আসিল ধর্ষণ, এখন গণধর্ষণ, পালাক্রমে ধর্ষণ, গণধর্ষণ, পালাক্রমে ধর্ষণ। একজনে বক্তব্য দিল, কয় কুত্তাও তো এরকম করে না, কুত্তাও তো কুত্তিরে অবকাশ দেয়। এক কুত্তার লগে কুত্তির মিলনের পরে আর এক কুত্তারা অত তাড়াতাড়ি এইটার দ্বারা যায় না, মানুষ নামের কুকুরগুলি যত তাড়াতাড়ি যায়। বাসের ভিতরে ধর্ষণ, চলন্ত গাড়িতে ধর্ষণ, পালাক্রমে ধর্ষণ, 2.5 বছর বাচ্চারে ধর্ষণ। কেরম বাড়ছে। বাপের দ্বারা মেয়ে ধর্ষিতা, ভাইয়ের দ্বারা বোন ধর্ষিতা। এই ধর্ষণে কি পরিমাণ অশান্তি বাড়ে। গত জুমা পড়ছি আমি সিলেট, এর আগে 4-5 দিন ধরিয়া পত্রপত্রিকায় তুলপাড়। সিলেটের এমসি কলেজে টিলাগড়ের টিলার উপরে 6 জনে এক বেডিরে পালাক্রমে নষ্ট করছে। জমিন কত লুট লইব, কত লুট লইব এই জমিন। হযরত শাহজালাল মুজাররাদে ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি সিলেট, শেখ বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির পুণ্যভূমি সিলেট, শেখ বুরহানের মাসুম বাচ্চা, কুলের বাচ্চা, যারে গরু গোবিন্দ জবাই করছিল গরু জবাইয়ের অপরাধে, তার রক্তের বিনিময়ে সিলেট, সেই সিলেটের জমিনে কি পরিমাণ অন্যায় অপরাধ চলছে, জমিন কতটা সহ্য করব। এই বাংলার জমিন, এই বাংলার জমিন, বাংলার জমিনে 1 ইঞ্চি মাটি পাওয়া যাইতো না যেখানে আল্লাহ পাকের ওলিদের কদম পড়ে নাই। ওলি মানে বন্ধু, ওলি মানে বন্ধু।
আল্লাহর প্রিয়জন, তাদের কদম পড়ে নাই বাংলায় 1 ইঞ্চি জায়গা পাউন যাইত না। সেই বাংলার জমিনের উপরে কত পরিমাণ জুলুম অত্যাচার চলছে। মেইন রোডের কাছে ধর্ষণ আর খুন, ধর্ষণ কইরা খুন। কয়টা কইতাম, ফেনীর সোনাগাজী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা সিরাজউদ্দৌলা, এটা মৌলানা না মৌলটানা। খোলাফায়ে রাশিদিন যদি থাকতেন, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি থাকতেন, এই সমস্ত মৌলটানাদেরকে কচু কাটা করতেন তিনি। কত সুন্দর টুপি, কত সুন্দর দাড়ি, ফিরিস্তার মতো চেহারা। আলিম পরীক্ষা চলাকালে তার ওই মাদ্রাসার ছাত্রীরে আগে সে কুকাম করছে। ছাত্রী নুসরাত জাহান রাফি, মাইয়ার মায় কেস করছে এই মলটানার বিরুদ্ধে। কেস কেনে উড়াইয়া নেয় না, মাদ্রাসার ছাদের উপরে নিয়া তার কুকুর বাহিনী দিয়া ওই মেয়েটারে গায়ে আগুন জ্বালাইয়া মারছে। এই যে বাড়তেছে ধর্ষণ, কেন বাড়ে? কেন বাড়ে? পত্রিকায় দেখলাম, যুগান্তর পত্রিকায় লেখছে, বিশেষজ্ঞরা বলছেন, আর অন্যান্য পত্রিকাতেও লেখছে, বিশেষজ্ঞরা বলছেন বিচার না থাকার কারণে। লেখছে 97% ধর্ষণের বিচার হয় না। 97% ধর্ষণের কি হয় না? বিচার হয় না। বিচার যদি হইতো তাহলে এই সাহস পাইতো না। 97% ধর্ষণের কি হয় না? বিচার হয় না। 3%-এর 97% না। তে এরম করলে যদি ফার ফাইয়া লাউন যায় তাহলে আর করতো না। কেন করবে না? ক্যাসিনো কাণ্ড আসিল গতবার পত্রপত্রিকা। ক্যাসিনো বাংলা জুয়া, ইংরেজি বানাইছে ক্যাসিনো। হ্যাঁ, ক্যাসিনো সম্রাট ইসমাইল, এরপরে এনু, রূপম, খালিদ, আরো কতজনের কথা। হ্যাঁ, আরো কতটা পাপিয়া দম্পতি, কতটা। জুয়া বাড়ে কেন? পত্রিকায় হয়েছে গাড়াগাড়ি, পত্রিকা আইল 165 বছর আগে ব্রিটিশরা আইন কইরা থইয়া গেছে, জুয়া খেলার শাস্তি হইল 200 টাকা জরিমানা। বিরাট শাস্তি, 200 টাকা জরিমানা। এখন 2000 কোটি টাকাও যদি জুয়া মাইরা লইয়া লায়, কোনো চিন্তা নাই, মাত্র 200 টাকা জরিমানা। মুসলমান 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 যত নামাজ পড়ি, যত রোজা রাখি, যত হজ করি, যত জিকির আজকার করি, যত কোরআন শরীফ পড়ি, যত নফল ইবাদত বন্দেগি করি, কেউ যদি মনে করে ব্রিটিশের আইন ভালো, এই লোকটাই কাফির হয়ে যাবে। এই ব্রিটিশ বেঈমান, এরা কুত্তার দলেরা। এই ব্রিটিশেরা ব্যবসা করবার লাগি ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে আমাদের দেশে আইসা
190 বছর পর্যন্ত সরাসরি লুট করছে বস্তি লন্ডনের, লুট কইরা সারা দুনিয়া লুট কইরা এরা বস্তি লন্ডনের লন্ডন বানাইছে। লন্ডন হইল আমাদের কাউরান বাজারের আর কমলাপুরের আর রেল লাইনের ধারে কাছের যে বস্তিগুলান, লন্ডনে এইরকম ছিল। আমার দেশের সম্পদ লুট কইরা লন্ডনের সাজাইছে। ইতিহাস আছে, ইতিহাস বলে ব্রিটিশের রাজত্বে সূর্য ডুবতো না, সারা দুনিয়ার এরা শোষণ করছে। আর শোষণ করছে কেমনে? এরা আগে দেশ দখল কইরা ওই খ্রিস্টান পাদ্রীদেরকে পাঠিয়ে দিছে, আর সেই দেশের আইন কানুন তারা বদলাইছে। বিচার নাই, বিচার করবো তো আইন দিয়া, আইনই নাই, আইনই নাই। কোন মুসলমান যদি মনে করে ব্রিটিশের আইন ভালো, এই লোকটাই কাফের হয়ে যাবে, এই লোকটাই বেঈমান হয়ে যাবে। যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত জিকির আজকার করুক, যত তাহাজ্জুদ পড়ুক, যত নফল পড়ুক, এই লোকটা কাফের হয়ে যাবে। ব্রিটিশ বেনিয়ার দল এই আইন করে থইয়া গেছে, আর ধর্ষণের বাজার ছয়লা বইছে, খুনের বাজার ছয়লা বইছে। এই মেইন রোডে, সেটা এই এয়ারপোর্ট রোডে, মেইন রোডে একটা মানুষের মাইরা তার লাশ 19 টুকরা কইরা 19 জায়গাত ফালাইছে। আল্লাহ বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, এগুলি তো মানুষই করছে, এগুলি তো কি করছে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ পাক গ্যারান্টি দিছেন আল্লাহর চাইতে সত্যবাদী কেউ নাই। বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ পাক বলছেন মানুষের কৃতকর্মের কারণে। আল্লাহ পাক আমাদেরকে সচেতন করেন, আমাদের ঈমান রক্ষা করেন, আমিন বলুন। আল্লাহ পাক আমাদের দ্বীন ও ঈমান হেফাজত করুন, আমিন বলুন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আমিন বলুন। আল্লাহ পাক এই যে আজাব গজবদের কয়টা কইতাম, পত্রিকায় আইলো রংপুর শহরে 100 বছরের ভিতরে অত বৃষ্টি হয়েছে না, একদিনে যা বৃষ্টি হয়েছে 100 বছরের ভিতরে রেকর্ড নাই। এই বৃষ্টি কি রহমতই? হ্যাঁ, একটা বাচ্চায় দুধ খাইতে পারবো 100 গ্রাম, 50 গ্রাম, এইটারে যদি আধা কেজি দেন, বুড়া মানুষ যার হজম শক্তি দুর্বল হয়ে গেছে গিয়া, এখন দুধ পাতলা কইরা খাওয়ান লাগে। বলে দুধ খাইলে তো বল হইব, শক্তি হইব শরীর, আধা কেজি একবারে গণ কইরা খাইলাই তার শরীরটা ভালো হইব না ডাইরেক্ট লাইন হইব? সব ভালো ভালো না, সীমা লঙ্ঘন ভালো না। আল্লাহ সীমা লঙ্ঘন কি করেন না, পছন্দ করেন না। 2 দিন পর ওই পত্রিকায় দেখি নাটোর শহরে পত্রিকায় যা ছবি আসলো, মনে হইল মসজিদের সামনে দিয়া এতখানি পানি বাইঙ্গা মানছে যাইতে আছে। আল্লাহ এগুলি কেন দেন? সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক বলছেন ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখবীফা, আমি যত সব এই আযাব গজব দেই এইগুলি খালি সতর্ক সংকেত দেই। আসলটা রইছে এগুলি খালি কি সতর্ক সংকেত, আসলটা রইছে। আমরা আমাদের বৈরব এলাকার মানুষে কয় গিদের মজা আছে, কি জানি কয় গান টান হইন্য আইছে, তো যাত্রা ফালা হইন্য আইছে, তো আগের দিন আর অনেক রাইত হইছে, এরপরে ওই অঘটন ঘটতে গেছে কি কয় গিদের মজা ফাঁসে। কয়টা কইতাম এই
ফেরিঘাটের এই 1 নম্বর ঘাট বন্ধ হয়ে যায়, 3 নম্বর ঘাট বন্ধ হয়ে যায়, 5 নম্বর ঘাট বন্ধ হয়ে যায়, স্রোতের ধাক্কায় ফেরিও বিরাইতে পারে না, লঞ্চও বিরাইতে পারে না, পানির অত স্রোত। আল্লাহ বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ এগুলি কেন দেন? লিউজিকাহুম বাদাল্লাযী আমিলু, মানুষকে তার পাপের কি অদংশ ভোগ করাইবার লাগি। ও লাআল্লাহুম ইয়ারজিউন, লাআল্লাহুম ইয়ারজিউন, কি অদংশ বুঝিয়া যাতে মানুষ কি করে আসে, ফিরে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেদায়েত দেন, আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দেন, তওবা করবার তৌফিক দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।